একটা কমন সমস্যা রয়েছে, যেটা হলো কথা বলার সমস্যা। যখন আমরা নতুন কারোর সঙ্গে কথা বলতে যাই, মনে হয় থাক বলে কি হবে, সেই যেন একটা ভয় কাজ করে। যখন কোনো ক্লাসে পারফরমেন্স বা স্টেজ পারফরমেন্স বা প্রেজেন্টেশনের কথা আসে, তখনই যেন বুকটা কাঁপুনি দিয়ে ওঠে যে আদৌ আমি পারবো তো কিছু বলতে। মনে হয় যেন লোকে জাজ করবে, ঠিক বলছি নাকি ভুল বলছি, কিছুই বুঝতে পারছি না। তো সেক্ষেত্রে অনেক সময় আমরা না বলে দিই। তো এটা কিন্তু একটা সত্যি বিরাট সমস্যা, কারণ কলেজে যেসব পারফরমেন্স হয়, সেসব পারফরমেন্সের মাধ্যমে কিন্তু নিজের কনফিডেন্স বিল্ড হয়, নিজে একটা যাওয়ার সুযোগ হয়ে ওঠে। যদি এই সব জায়গাতে আমরা ভয় পেয়ে যাই বা নিজের কথা বলাটাকে ভাবি যে কমজোরি এবং লোকে জাজ করবে বলে শুধু কথা না বলি, তাহলে কিন্তু একটা বিরাট সমস্যা। আর আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব কিছু সহজ কিন্তু কার্যকরী পদ্ধতি, যেগুলো অবলম্বন করলে আমরা কিন্তু এই ভয়টাকে কাটিয়ে উঠতে পারি এবং ভয়টাকে কাটিয়ে উঠে একটা বক্তা পর্যন্ত হয়ে উঠতে পারি। তো তো চলো এই ভিডিওতে আমি সম্পূর্ণরূপে আলোচনা করব যে কেমনভাবে কি পদ্ধতিটা এবং কিভাবে কি হতে। আমাদেরকে প্রথমেই এর কারণটা জেনে নিতে হবে। যখন আমরা কোনো কিছুর কারণ জানি, তখন আমরা সেই প্রবলেমটা সম্পূর্ণরূপে সমাধান করতে পারি। তো এর কি কি কারণ রয়েছে? এর সাধারণত তিনটে কারণ রয়েছে। একটা হলো কথা বলার ভয় পাওয়া, দ্বিতীয় নম্বরটি হলো যে নিজে অপমান বোধ করার ভয়, যে লোকে হাসবে, আমি নিজেকে অপমান বোধ করতে পারি। আর তৃতীয় হলো যে লোকের সামনে কিভাবে বলবো, লোকে হাসবে, আমার উপরে হাসবে, তার ভয় করা। তো আসলে সত্যি বলতে মানুষ এত কিছু ভাবে না। মানুষ যা ভাবে আমরা তার থেকে 10 গুণ নিজেরা বেশি ভেবে নিই, এবং এটাই হচ্ছে আমাদের সব থেকে বড় প্রবলেম। এত কিছু ভাবার কোনো দরকার নেই। ভয় আসছে, এটা সম্পূর্ণরূপে স্বাভাবিক। প্রথম কাজ হচ্ছে ভয়টাকে স্বাভাবিক হিসেবে মেনে নেওয়া। যখন তুমি ভয়টাকে স্বাভাবিক হিসেবে মেনে নেবে, তুমি বুঝতে পারবে যে প্রত্যেকটা জিনিসের মধ্যেই ভয় লাগে। যে কোনো জিনিস শিখতে গেলেই ভয় লাগে। ভয় মানেই তুমি দুর্বল নও, ভয় মানে তোমার সেই জায়গাতে, সেই ফিল্ডে উন্নতি হওয়ার বা উন্নত করার প্রথম পদক্ষেপ। তাই ভয়টাকে সম্পূর্ণরূপে সাধারণ। আমরা বাস্তব কিছু সমাধান নিয়ে আলোচনা করব। যেমন ধরুন, প্রথমেই যদি কেউ স্টেজ পারফরমেন্স বা বড় কোনো জায়গায় পারফরমেন্স করতে চায়, তো তার কনফিডেন্স আরও কমে যাবে, তার ভয় পাওয়ার সম্ভাবনাটা কিন্তু আরও প্রচুর পরিমাণ বেড়ে যাবে। তো স্টার্টিং করতে হবে ছোট্ট জায়গা থেকে। যেমন ধরুন, প্রত্যেক দিন 5 মিনিট করে নিজের আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলা, এবং যখন মনে হচ্ছে যে আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলাতে আমি কমফোর্টেবল, তখন নিজের মোবাইলের ক্যামেরাটাকে ওপেন করে সেই ক্যামেরার সামনে কথা বলা এবং রেকর্ড করা। রেকর্ডটাকে বারবার দেখা, কোন জায়গায় আমি ভুল করলাম, কোন জায়গায় আমার কাঁপুনি দিচ্ছিল, কথা বলতে পারছিলাম না, কোন জায়গায় আমি ভুলে যাচ্ছিলাম, এগুলোকে দেখে আবার পরবর্তীকালে ফের রেকর্ডিং করা। এইভাবে করতে করতে কিন্তু সত্যি একটা ধাতে আসবে। আর প্রথম একদম বাস্তব উদাহরণ হচ্ছে, নিজের যেসব বন্ধুদের গ্রুপ আছে স্কুলেতে বা কলেজে, অথবা ফ্যামিলির মধ্যে যেসব মানুষরা আছে, তাদের সঙ্গে কথায় অংশগ্রহণ করা। কিছু কথা বলার চেষ্টা করুন, যখন তারা বলছে সেই কথায় উত্তর দেওয়ার চেষ্টা করুন। যখন এইসব ছোট ছোট জিনিসগুলোতে অংশগ্রহণ করবেন, দেখবেন অ্যাকচুয়ালি আপনার কনফিডেন্স বিল্ড হচ্ছে, এবং যখন আসল পারফরমেন্সের সুযোগ আসবে, কোনো স্টেজ পারফরমেন্স বা কোনো বড় জায়গায় পারফরমেন্স, তো এগুলো প্রচুর পরিমাণে হেল্প করবে। কারণ এত ছোট ছোট জায়গা থেকেই কিন্তু আসল নিজের কনফিডেন্সটা, অনেকেই মনে করেন যারা ভালো কথা বলতে পারে তারা হট করে কোনো জায়গায় গিয়ে বা হঠাৎ করে কোনো জায়গাতে খুব ভালোভাবে কথা বলতে চালু করে দেন, সবার সঙ্গে খুব ভালোভাবে মিশতে চালু করে। কিন্তু আসলে এমনটা হয় না। তারা আগে থেকেই অনেক প্র্যাকটিস করে, ভালো রকম প্রস্তুতি নিয়ে থাকে এসব করার জন্য। যেমন ধরুন, আপনার ক্লাসে প্রেজেন্টেশনের কোনো সুযোগ এসেছে, তো হঠাৎ করে প্রেজেন্টেশন না দিয়ে আপনি করতে পারেন কি, যে সেটাকে লিখে প্রথমে প্র্যাকটিস করা, তারপর আয়নার সামনে দাঁড়িয়ে বারবার সেটাকে প্র্যাকটিস করা, নিজের মোবাইলে রেকর্ড করা এবং সেটাকে শোনা, কোন জিনিসগুলো ভুল হচ্ছে সেগুলোকে দেখা এবং আবার সেগুলোকে ঠিক করা। যখন এই প্রসেসগুলো একটা প্রেজেন্টেশনের আগে আপনি করবেন, দেখবেন আপনার ভয়টা আগের থেকে অনেকটাই কমে গেছে, এবং আপনি আরও কনফিডেন্স যে আপনি প্রেজেন্টেশন দিতে পারবেন। আপনি পারলে আপনার কোনো বন্ধু যার সঙ্গে কথা শেয়ার করতে পারেন, তার কাছে গিয়েও ঠিক এমনভাবে পারফরমেন্স দিতে পারেন, তাকে আপনি অডিয়েন্স মনে করতে পারেন। তো এই সব ছোট ছোট জিনিসগুলোই কিন্তু অ্যাকচুয়ালি আপনার কথা বলাটাকে এসব শিখে যাওয়ার পর, যখন স্টেজ পারফরমেন্সের সময় বা কোনো পারফরমেন্সের সময় আপনার আবার ভয় আসছে, তো প্রথমে 1 সেকেন্ড পজ নিয়ে দীর্ঘ শ্বাস নিয়ে 2 সেকেন্ডের জন্য শ্বাসটাকে রেখে আবার বাইরে বার করে দিন, ঠিক এইভাবে।
এবার একটু সোজা হয়ে দাঁড়ান, শরীরটাকে টান টান করুন এবং তারপর আবার বলতে স্টার্টিং করুন। এবং যদি আপনি আপনার বডি ল্যাঙ্গুয়েজটাকে সঠিক রাখেন, কনফিডেন্সের সঙ্গে দাঁড়ান, তাহলে আপনার ভয়টা অটোমেটিক্যালি কেটে যাবে এবং সেই মুহূর্তে আপনার যেসব ভুলগুলো হয়েছিল বা মিস্টেকগুলো হয়েছিল, সেই কনফিডেন্স কিন্তু সেই মিস্টেকগুলোকে ক্যান্সেল করে দেবে। তখন আর কেউ আপনার মিস্টেকটাকে দেখবে না, তখন সকলে আপনার কনফিডেন্সটাকে দেখবেন। এটাই হচ্ছে আসল বডি ল্যাঙ্গুয়েজ। শুধুমাত্র আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলা বা ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলে রেকর্ড করা, সেটাকে দেখায় কিন্তু কমিউনিকেশন শেখা যায় না। এর জন্য বাস্তবিক অভিজ্ঞতা লাগে। যেমন বারবার আপনাকে বাড়ি থেকে বেরোতে হবে, বন্ধুদের সঙ্গে কথা বলতে শিখতে হবে, প্রত্যেকটা আলোচনায় অংশগ্রহণ করা, নিজের ক্লাসে হাত তুলে কোনো কিছুর অ্যান্সার দেওয়া বা কোনো মিটিংয়ে নিজের মতামত দেওয়া, এই জিনিসগুলো করতে করতে কিন্তু আসল বাস্তব অভিজ্ঞতা আসবে। শুধুমাত্র ভার্চুয়ালি অর্থাৎ মোবাইলের মধ্যে থেকে গেলে। ভিডিওটা ছিল এই পর্যন্ত। এই ভিডিওতে একটু সামারি করে বলে দিই যে এই ভিডিওর টপিকটা কী ছিল। প্রথমে আমরা দেখলাম যে আমাদের যেসব ভয় ছিল সেই ভয়কে আমরা কাটিয়ে কিভাবে উঠতে পারি, তারপরে ধীরে ধীরে নিজের কনফিডেন্স বিল্ড করতে পারি, কনফিডেন্স বিল্ড হয়ে গেলে নিজের বডি ল্যাঙ্গুয়েজকে কীভাবে ম্যানেজ করতে পারি। এবং শুধুমাত্র ভার্চুয়ালি থাকলে হবে না, আমাদেরকে বাস্তবে গিয়ে এটাকে অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ প্রথম ছোট ছোট পদক্ষেপ নিয়ে থেকে লেখা, আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলা, ক্যামেরায় রেকর্ড করা, এবং তারপরে বাস্তবে গিয়ে বন্ধু বান্ধব, কোনো স্যার বা ফ্যামিলি এবং মিটিং বা কোনো গ্রুপের মধ্যে ডিসকাশনে নিজেকে অংশগ্রহণ করানো। এইসব জিনিসগুলো করার মাধ্যমে আমরা কিন্তু নিজেদের যে কথা বলার স্টাইল, যেটাকে ইমপ্রুভ করতে পারবো। আসল বাস্তব অভিজ্ঞতাটাই কিন্তু এখানে আজকের ভিডিওটা এই পর্যন্ত এতটাই ছিল। আশা করি এই ভিডিও থেকে আপনারা কিছু শিখলেন এবং আপনারা কি শিখলেন এবং পরবর্তী কোন টপিকের উপর ভিডিও চান অবশ্যই কমেন্টে জানান। আমি সেই টপিকে ভিডিও বানানোর চেষ্টা করব এবং দেখা হচ্ছে তাহলে পরবর্তী নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।